আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আইসা বললাম আজকে রকমারি রান্নাঘরে কাঁকরোল ভাজি নিয়ে। ঠিক আছে, আজকে আমি কাঁকরোল ভাজি করব রুই মাছের ডিম দিয়া। তো এই যে এখানে আমি রুই মাছের ডিমটা আগেই সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। তো ওইটা আমি আজকে বের করে নিচ্ছি। আমি কাঁকরোল ভাজি করব এই ডিমটা দিয়া। ঠিক আছে, দুঃখের বিষয় হইলো গেছিলাম করল্লা আনবা, করল্লার দাম হুই না, মাথাটা ঘুরে মন চেয়েছিল হুনে পড়ে যাই, কিন্তু আর পড়লাম না। তো মাথায় বুদ্ধি খাটায় লয়ে এলাম করল্লার বদলে কাঁকরোল। ঠিক আছে, করল্লার দাম বলে 140 টাকা। তো 140 টাকার বাপ দাদার জন্মেবি খাই নাই, আর খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, তো এর লেগে বুদ্ধি খাটায় লইয়া পড়ছি কাঁকরোল। কাঁকরোল দিয়ে আজকে আপনাকেও বাজি রেঁধে দেখামো যে কত মজাদার এই রুই মাছের ডিম দিয়ে কাঁকরোল বাজিবি, মজাই হয়। তো চলেন দেখুন কেমনে রাইন্দা। তো বন্ধুরা, আপনারা আবার বুঝেন না যে করলার দাম 140 টাকা দেখে আবার যে কাঁকরোল একদম সস্তা। ঠিক আছে, হ্যাঁ বি দাম কম না, হ্যাঁ মনে করেন 104 90 বইয়া বইলা লয়ে আইছি। তো যাই হোক, লয়ে আইছি যখন, তো এখন আমি করে ফেলাম কাঁকরোল ভাজি, সুস্বাদু কাঁকরোল ভাজি। কাঁকরোল দিয়ে অনেক মজা লাগে, ভাজি করলেও ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো আহেন আজকে রুই মাছের ডিমটা করি। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা দেখে, তো আপনারা খাইয়া দেখবেন কেমন হয়। ঠিক আছে, তো আমি আর কাঁকরোল ভাজি করতে যা যা লাগবো আমি প্রিয় বন্ধুরা আগের থেকে আমি আলুটা দেখাইতে পারি নাই। তবে আলুটা আমি এখানে একটু বড় সাইজের একটা আলু লইছি, আলুটারে কুচিয়া কাইটা লইছি আলু ভাজির রকম। ঠিক আছে, তো যাই হোক, এখন আমার এই কাঁকরোল ভাজি করতে যা যা লাগতেছে, লইছি এনে আধা কেজি কাঁকরোল, একটা আলু, আর লইছি এখানে মাছের ডিম। রুই মাছের ডিম আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল। এখানে আছে তেল, লবণ, পেঁয়াজ, আর ধনেপাতা, কাঁচামরিচ, আর সামান্য হলুদ আর লবণ, জাস্ট এইটুকুই লাগবে। ঠিক আছে, তো আমার কড়াইটা বি আপনাগুলোকে গল্প করতে করতে গরম হয়ে গেছে গা। তো আমি এখন দিয়ে দিতেছি এখানে তেল। তো বন্ধুরা, তেলটা বি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে গা, আমি দিয়ে দিব লবণ আর দিব ওই যে হলুদ ফাঁকিটা। ঠিক আছে, দিয়ে লাইড়া চাইড়া লইলাম। তো সামান্য একটু হলুদের গন্ধটা গেলে, তো এটার মধ্যে দিয়ে দেবো মাছের ডিমগুলো। হলুদ অল্প করে দিব, এলাকা বাজি করবো, তো বাজিতে আবার বেশি হলুদ হয়ে থাকলে মনে হইব যে বাজি আমি খাবো না, বাজি আমারই খায় ফেলাই, বুঝছেন? তো এই যে আমি দিয়ে দিতেছি এটার মধ্যে রুই মাছের ডিমগুলো। রুই মাছের ডিমগুলো দিয়ে দিতেছি। এটা সুন্দর করে একটু লাইড়া চাইড়া লবো। রুই মাছের ডিমটা আগের থেকে সিদ্ধ করা ছিল, এটার লেগে বেশি টুই করা লাগবে না, হালকা একটু তেলে বাইজা লইলাম। তো এখন আমি দিয়ে দিতেছি এই যে কাঁকরোলগুলি। তখন ধরে এই কাঁকরোলগুলি দিয়ে দিতেছি ভাজি দিতে। তখন একটু লাইড়া চাইড়া দিব, লাইড়া চাইড়া ডাকলা দিয়ে দেবো। ঠিক আছে, আলার মধ্যে থাক আস্তে আস্তে। সব সুন্দর করে লাইড়া চাইড়া ডিমের লগে মশলার লগে কাঁকরোলগুলি আলুগুলি মিলিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি 3-4টা কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা এই যে এটারে ডাইকা দিয়েছিলাম কাঁকরোল ভাজিটারে ডাইকা দিয়েছিলাম, তো ডাকলাটা উঠায় আবার একটু মনে করেন মাঝখানে লাইড়া চাইড়া দিই। ঠিক আছে, সুন্দর করে বন্ধুরা লাইড়া চাইড়া দিব। তো দেখো বন্ধুরা, আমার যদি রান্নাবাড়িগুলি আপনার কাছে ভালো লাগে, আমি সবসময় করি, যদি ভালো লাগে অবশ্যই আমারে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি আপনার দোয়ার বরকতেই আমি আগায় যাব। তো বন্ধুরা, এই যে দেখেন সুন্দর হয়ে গেছে আমার মজাদার কাঁকরোল ভাজি রুই মাছের ডিম দিয়া। এটা দেখলে কেউ বিশ্বাস করবো না যে এটা কাঁকরোল ভাজি, এটা অনেকে মনে করবো যে করলা ভাজি, জাগুয়াতে করলা তিতা না হয়, ওরা করলা ভাজি মনে করবো। তো যাগো বন্ধুরা, এদিকে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো মজা লাগে, ধনিয়া পাতার গ্রানটা খুবই মজা লাগে। তো যাই হোক, হয়ে গেল আমার সুস্বাদু কাঁকরোল ভাজি। তো বন্ধুরা, আমার তো রয়ে গেল গা এই যে মজাদার কাঁকরোল ভাজি রুই মাছের ডিম দিয়া। তো আপনারা একদিন আমার রেসিপিটা ফলো করে রান্না ফেলাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখা হইব আবার নতুন কোনো রেসিপি লইয়া কোনো অন্য সময়। তো ওই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।